কি বান্দার নিজের জন্য, আর সিয়াম শুধুমাত্র একটা আমল, এই আমলটা আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমরা নিজেই দিই। যত আমল আমরা করছি, এই সমস্ত আমলের কি বেনিফিট আর প্রফিট কি, এটার কিন্তু পরিমাণ বলা হয়েছে। কি পুরস্কৃত করবেন এটা বলা হয়েছে, কতটুকু সওয়াব হবে বলা হয়েছে। কিন্তু এই সিয়ামে আল্লাহ যে কি দিবে এটা কিন্তু বলেননি। তিনি নিজের হাতে রেখেছেন, তিনি নিজের হাতে বান্দাকে দিলেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন কারণ কি? কারণ হচ্ছে, দেখেন, আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, হজ করবেন, আরো যেগুলো ভালো আমল আছে করবেন, এগুলো আপনি লোক দেখানোর জন্য করতে পারবেন। আপনি নামাজ পড়েন না, আপনার বাড়িতে লোকজন এসছে, আপনি মান সম্মান রক্ষার্থে আপনি নামাজটা করতে পারবেন। আপনি লোক দেখানোর জন্য নামাজটা করতে পারবেন, বা আপনাকে মানুষ বলবে আপনি নামাজ। শো অফ হবে না হবে এটা পরের হিসাব, ওটা আপনি চিন্তা করেন। আপনি দান সদকা করবেন, এটাও মানুষ দেখতে পারবে, জানতে পারবে, হ্যাঁ, লোক দেখানোর জন্য আপনি করতে পারবেন। কিন্তু এই সিয়াম একমাত্র এটাই ইবাদত যেটা আপনি লোক দেখানোর জন্য করতে পারবেন। সুবহানাল্লাহ। লোক দেখানোর জন্য করতে পারবেন না কিভাবে? দেখেন, যে আপনি সিয়াম, আপনি সুবে সাদেকে পূর্ব পর্যন্ত, মানে হ্যাঁ, শুভ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি সেহেরি খেলেন। আপনি দেখেন এই সারাটা দিন সমস্ত খানা পিনা এই সেই থেকে তো আপনাকে বিরত থাকতে হবে নাকি? এটাই হচ্ছে নিয়ম। আপনি এই সারাটা দিনের ভিতরে আপনি ইচ্ছা করলে আপনি গোপনে পানি পান করতে পারবেন, খাবার গ্রহণ করতে পারবেন। যারা বিড়ি টিড়ি খান, দু তিনটা পান আপনি গোপনে দিয়ে দিতে পারেন টয়লেটে গিয়ে। কে দেখতে পাচ্ছেন নাকি বলছেন? কেউ জানতে পারবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা জানবে, নাকি বলছেন? তো আপনি যে সিয়াম রেখেছেন, আপনি যে রোজা রেখেছেন, এটা মানে আপনি রোজাটা ছেড়ে দিয়েছেন, এটা শুধুমাত্র আল্লাহ জানছে আর আপনি জানছেন। আর আপনার পরিবার, আপনার সমাজ, গোটা দেশের লোক জানছে যে কলিমুদ্দিন সাহেব রোজা রাখছে, রোজাদার মানুষ, ঠিক কিনা? কথা বলেন। গোটা পরিবার, গোটা সমাজ আপনাকে জানছে আপনি সিয়াম রেখেছেন, আপনি একজন রোজা